আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই দেখুন আজকে আমি আমার নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকে আমি এখানে উনুনে রান্না করছি। আজকে শীতটা বেশ ভালোই পড়েছে, তবে এই মুহূর্তে হালকা হালকা রৌদ্র দেখা দিয়েছে। আর আমরা চলে এসেছি এখানে উনুনের মধ্যে রান্না করতে। আজ আমাদের রান্নাটা উনুনেই হবে। এই দেখুন, প্রথমে উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে সিম দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা জল দিয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে সিমটাকে সিদ্ধ করে নিব। এখানে আজকাল অসময়ের সিম তো সিদ্ধ হতে চায় না, তাই আমরা প্রথমে এটাকে হালকা একটু সিদ্ধ করে নিব, তারপর ভাজা করব। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো আমাদের সিম আলু সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে আমরা এটাকে তেলে ফেলবো। এই তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। বেশি কিছু দিব না, হালকা পেঁয়াজ লঙ্কাই দেওয়া হবে এখানে। এরপর তেল দিয়ে দেওয়া হবে। খুব হালকা তেলে ভাজাটা করা হবে, খুব বেশি তেল এখানে দেওয়া হবে না। আমরা এখানে পরেই তেলে ফেলবো ভাজাটা। সেদ্ধ করার পর এবার ভাজাটা হবে। এরপরে আমরা সিম আর আলুটাকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে যেন পেঁয়াজটা একটু ভালো করে লাল হয়ে যায়, সেটার জন্য অপেক্ষা করব। এরপর আমরা এখানে দিয়ে দেব সিম আর আলু। এই দেখুন কত সুন্দর কালারটা ফুটে এসছে। এইভাবে সিম ভাজাটা বেশ ভালোই লাগে, আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এই দেখুন তরকারি হয়ে গিয়েছে, এই মুহূর্তে ভাত চেপে গিয়েছে, ভাত ফুটছে। তো চলুন ভাতটা হয়ে যাক, এরপরে আপনাদেরকে একেবারেই ভর্তা বানাবো। ভর্তা বানানোর পর দেখাচ্ছি যে কি কি রান্না হলো। এই দেখুন ফ্রেন্ডস, ভাত হয়ে গিয়েছে। এইদিকে আমরা বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ভর্তা করে নেব। খুব বেশি কিছু না, শুধু পেঁয়াজ লঙ্কা তেল দিয়েই আর পরিমাণ মতো লবণ দিয়েই ভর্তাটা করে নেব। আপনারা কি কোনোদিন এইভাবে ট্রাই করেছেন? একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়। ঠিক আছে, তবে এবারে আমরা খাওয়ার শুরু করে দিই। তাহলে এই দেখুন ফ্রেন্ডস, আজকের রান্না আমাদের কমপ্লিট। আজকে আমাদের লাঞ্চে রয়েছে এগ কারি এবং সিম আলু ভাজা, বেগুন ভর্তা, টমেটোর ভর্তা আর ভাত। তো চলুন তাহলে আজকের লাঞ্চটা আমরা করে নিই। আর আপনারাও চাইলে এভাবেই সিম ভাজাটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। গুড বাই।